এ নিজে আনন্দিত গর্বিত হবে। এ বাবা, দেশের প্রধানমন্ত্রী যদি আপনার দেওয়াতে খুশি হয়, পররাষ্ট্রমন্ত্রী দেওয়াতে খুশি হয়, মুখ্যমন্ত্রী আপনার দেওয়াতে খুশি হয়, এ বাবা, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান জমিনের মালিক, যিনি প্রধানমন্ত্রীর মালিক, যিনি মুখ্যমন্ত্রীর মালিক, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর মালিক, যিনি পৃথিবীর মালিক, যিনি আসমান জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, তিনি যদি আল্লাহ, তিনি যদি নিজে খুশি হয়ে বান্দার জন্য পুরস্কার নিজ হাতে দিয়ে থাকেন, বলেন তো সেই বান্দার আনন্দ হওয়া এবং খুশি হওয়া দরকার আছে না না? এই জন্য বলুন, আছে না নাই? দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দিলে যদি আনন্দ খুশি হয়, আর সে যে হলো গোটা পৃথিবীর মালিক, যিনি গোটা দেশের মালিক, সারা জাহানের মালিক, যিনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মালিক, তিনি যদি আপনার দেয় আপনাকে আমাকে পুরস্কার, তাহলে আমাদের খুশি হওয়ার প্রয়োজন আছে না নাই? আমার আনন্দ পাবো না জোরে বলুন। তাই আমি বলবো বাপ, ওই রমজান মাসটা তো বরকতি মাস। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে? কোরআন বলে দিয়েছেন, শাহরাল রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ ওই পবিত্র কোরআন বলে দিল আমি কোন মাসে অবতীর্ণ হলাম। কোরআন বলে দিল আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছি। ইনশাআল্লাহ ওই রমজান মাস আমাদের কাছে আসছে বাবা, আমরা বেশি বেশি নামাজ পড়বো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি জিকির করব, বেশি বেশি দান খায়রাত করব। আল্লাহু আকবার। ঘটনা মনে হয়ে গেল শাবান মাসের শেষ জুম্মা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, দয়ার নবী বলে গেলেন, মেহরাবে পা রেখে বলেন আমিন, দ্বিতীয়বার পা রেখে বললেন আমিন, তৃতীয়বার পা রেখে বললেন আমিন। সাহাবারা বললেন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যখন প্রথম ধাপিতে পা রেখে বললেন আমিন, নবী গো একটু ফজিলতটা আপনি বলে দেন। নবী বললেন ও সাহাবারা, আমি যখন মেহরাবে প্রথম ধাপিতে পা রেখেছিলাম, আমাকে দেখার পরে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলেন হুজুর আপনি আমিন বলুন। বলে কেন আমিন বলবো? বলে যারা রমজান মাস পেয়ে গেল, রমজান মাস পাওয়ার পরে রোজা রেখে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির তাসবিহ করে, দান খায়রাত সাদকা করে, যারা নিজের জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, সে উম্মতি আমার ধ্বংস হয়ে যায়। যারা রমজান পেল, রমজান পেয়ে রোজা রেখে তসবিহ পড়ে দান খায়রাত যাকাত ফিতরা ওষুধ দিয়ে জিকির তাসবিহ করে কোরআন তেলাওয়াত করে জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, রাসূলুল্লাহ বলে গেলেন সে উম্মতি আমার ধ্বংস হয়ে যায়। আর একটা কথা বাবা, রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা জোরে বলুন, আরো জোরে। সত্য, 100 সত্য। এক নম্বর ঘোষণা। দ্বিতীয় নম্বর, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন আমিন। সাহাবারা বলেন নবী গো দ্বিতীয়বার আপনি আমিন কেন একবার বললেন বলবে? নবী বলেন সাহাবারে, যারা আল মাযরাতে জিবরিল আলাইহিস সালাম বললেন নবী গো আমি আপনি আমিন বলুন। বলে কেন? বলে যারা রমজান মাসে যাদের মা বাপ বেঁচে আছে, বৃদ্ধা মাতা পিতাও বেঁচে আছে, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করে, মাতা পিতার সঙ্গে ক্ষমা চেয়ে, মাতা পিতার সঙ্গে ক্ষমা চেয়ে ক্ষমা নেওয়ার পরে যারা নিজের মা বাপের কাছে গুনাহ ক্ষমা করে নিতে পারলো না, সে উম্মত
উম্মতি আমার ধ্বংস হয়ে যা। এই জন্য বললাম আজ আমি বলবো দত্তপুরিয়ার মুসলমানেরা, কালুপুরের মুসলমান, ও নদিয়ার মুসলমানেরা, ও দরদি আল্লাহ মালারা, হে রমজান মাস আসছে, আমরা রমজানের রোজা রাখবো, কোরআন পড়বো, যে কি তসবিহ দান কায়রাত করবো। আর মা বাপ যদি বেঁচে থাকে মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করবো। আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলেন, আমার উম্মতি শোনো, তোমরা যদি দুনিয়ার জমিনে সঠিক ভাবে দুটো কাজ করে যাও, আমার আল্লাহ জান্নাত তোমার জন্য খুলে দেবে। আমার আল্লাহ জান্নাতের দরজা খোলা হবে। এক নম্বর, কোন বান্দা বান্দি যদি নামাজকে সুন্দর করে আদায় করতে পারে, কোন বান্দা বান্দি যদি খুশু খুশু, ভাই আমি যে বলছি আপনারা বুঝতে পারছেন তো নাকি? কষ্ট হচ্ছে না? তাহলে চলবে না, চলবে না। না না, আমি আর বেশি বলবো না, আমার 2 ঘন্টা টাইম হয়ে গেছে মনে হয়। কটা বাজলো? আল্লাহ, হয়ে গেছে। আর 10 মিনিট। না না, আমি 10 মিনিট বলি শেষ। আমার 1 মিনিট বেশি বলতে পারবো না। আমি এত রাত্রির বক্তা লয়। আপনি মোবাইল দেখেন, আমার 12টা পেরিয়ে গেলে আর কোনো